নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। 23 তারিখ 20 তারিখ পার্সেল, আজকে 23 তারিখ আমি হাতে পেলাম। জানি না কীরকম থাকবে না থাকবে, তো চলুন আপনাদের সামনে আমি এটা আনবক্সিং করে দেখাবো। 20 তারিখ পার্সেল হয়েছিল আর আমি হাতে 23 তারিখ সন্ধেবেলায় পেলাম। তো স্বাভাবিকভাবে একটু চিন্তা ছিল যে কীরকম থাকে চারাগুলো। তো চলুন দেখা যাক কীরকম আছে। তো আমি এক একটা করে খুলে নিচ্ছি এবং দেখুন চারাগুলো এই অবস্থায় আছে। একটু যেহেতু প্যাকেটের মধ্যেই ছিল, 4 দিন হয়ে গেল, তাতে একটু কিন্তু কিছু কিছু ড্যামেজ হয়েছে। রুটেরও যেমন ড্যামেজ হয়েছে, আর এগুলো কোকোপিটের পুনে চারা, যেহেতু কোকোপিটের মধ্য দিয়ে এগুলো আসে। তো এখানে আমি এটা অর্ডার করেছিলাম মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে। তো মোটামুটি আমার যেগুলো এসেছে, তো সাধারণ বাগানিদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমি এগুলোকে ঠিক বাঁচিয়ে নেব। অর্থাৎ 4-5-20টা চারা আছে। তো দেখুন, একটু কাছ থেকে দেখাই আপনাদের যে কী অবস্থায় চারাগুলো আছে। এগুলো যেমন দেখুন, এটা তবু মনে হচ্ছে একটু হলুদ হয়ে গেছে, তো হয়তো এটা বাঁচানো যাবে। কিন্তু যেমন কয়েকটা চারা আছে একটু বেশি ড্যামেজ কন্ডিশন দেখাচ্ছে। জানি না এগুলো বাঁচাতে পারা যাবে কি না। যত তাড়াতাড়ি আসে তাহলে বাঁচানো সম্ভব হয়। আজ 26 তারিখ, দেখুন চারাগুলো কত সুন্দর আছে। তো আপনাদের সামনে একটা চারা আমি তুলে দেখাই যে কীরকম আছে এবং কিভাবে এটাকে আমি রাখলাম। এই যে দেখুন, শেকড়গুলো দেখুন আরও ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এটা কীভাবে রাখলাম, যার জন্য চারাগুলো এত সুন্দর সুস্থ হয়েছে। আজকে 26 তারিখ, 23 তারিখ এসেছিলো। 23 তারিখে আমি এটা ট্রিটমেন্ট করেছিলাম। এ পর্যন্ত তারপর আর কিছু করিনি। তো কিভাবে, আমি অবশ্যই একটা শেডি এলাকায় রেখেছিলাম, বৃষ্টির জল যেখানে না পাবে সেরকম জায়গায় রেখেছিলাম। আর কি করেছিলাম সেটা আপনাদের বলি। 1 গ্রাম হিউমিক অ্যাসিড, 500 ml জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড আর 1 গ্রাম 20-20-20, এই দুটো কিন্তু জলে গুলে নিয়ে এটাকে ডুবিয়ে দিয়ে তারপর আমি রেখেছিলাম। তো কোথায় রেখেছিলাম? বালির মধ্যে। এখন বালিটা অবশ্যই, দাঁড়ান আপনাদের দেখাই, কয়েকটা তুলে নিই। এখন এগুলো সুন্দর আছে। এই যে দেখুন, এই যে বালিটা দেখতে পাচ্ছেন, বালির মধ্যে রেখেছিলাম। বালিটা কিন্তু এখন ভিজে গেছে। আমি শুকনো বালি নিয়েছিলাম, যেহেতু এর জলটা যাতে ওর মধ্যে চলে যায়। এখন প্রত্যেকটি চারা কিন্তু একদম সুস্থ সবল হয়ে গেছে, লাগানোর উপযুক্ত। এরপর আমি এই যে দেখুন টান টান হয়ে আছে। কি করেছিলাম, ওই যে 1 গ্রাম 20-20-20 বা 19-19-19, আমার কাছে 20-20-20 ছিল, আর 1 গ্রাম হিউমিক অ্যাসিড নিয়ে তার মধ্যে এটা ডুবিয়ে আবার এর মধ্যে শুকনো বালি দিয়ে রেখে দিয়েছিলাম। আর উপর দিয়ে আমি একটা ফাঙ্গিসাইড আমার কাছে ছিল, অ্যামিস্টার টপ। 1 লিটারে আমি 10 ফোঁটা নিয়েছিলাম, 10 ফোঁটা দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। তো সুন্দরভাবে প্রত্যেকটি গাছ আমার সুন্দরভাবে আছে। 26 তারিখ আজ, এই যে বালি দেখুন লেগে আছে। তো আমি শুকনো বালি নিয়েছিলাম, কিন্তু সেটা এখন ভিজে গেছে। তো যাই হোক, চারাগুলো এরপর আমি লাগাবো। তো দেখুন কত সুন্দর, প্রত্যেকটা চারাই কিন্তু আশা করি বেঁচে যাবে। তো চারা কেনার পর যদি এই পরিচর্যাটা করা হয়, সাথে সাথে না লাগিয়েও যদি এই পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।